স্কুল ইউনিফর্ম তৈরির বকেয়া মজুরির দাবিতে মঙ্গলবার বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হন একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা। অভিযোগ, রাজ্য সরকারের স্কুল ড্রেস প্রকল্পের আওতায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য ইউনিফর্ম তৈরি করে সরবরাহ করলেও গত ১.৫ বছর ধরে তারা পারিশ্রমিক পাননি। কারও ২০,০০০, আবার কারও ৩০-৩৫,০০০ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে বলে দাবি। বিভিন্ন দফতরে যোগাযোগ করেও সুরাহা না হওয়ায় চেয়ারম্যানের সঙ্গে তাদের কিছুটা বাগবিতণ্ডা হয়। পরে চেয়ারম্যান দ্রুত বিষয়টি দেখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। দাদা, আজকে অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসেছিল আপনার সাথে কথা বলতে, কি বিষয়টা ছিল? না, বিষয়টা হচ্ছে প্রতি বছরের ন্যায় ধরুন আমাদের 2025-26 স্কুল ড্রেস প্রকল্পে বালুরঘাট শহরের যে বিভিন্ন স্কুলগুলো থেকে পিপি প্রাইমারি থেকে একদম ক্লাস 8 পর্যন্ত যে বাচ্চাদের ড্রেস দেওয়া হতো, সেই ড্রেসগুলো আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি করানো, তাদেরকে একটা ফিস দেওয়া হয়, একটা ড্রেসের প্রতি একটা রেট আছে। সেই কাজটা যারা করেছিলেন তারা আজকে এসেছিলেন, তাদের 1 বছর কাজটা হয়ে গেছে, পুরো টাকাটা ওনারা পাননি। এর আগে আমরা যেটা পাঠিয়েছিলাম লিস্ট, সেই লিস্ট অনুযায়ী একটা টাকা এসছে, সেই টাকাটা আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। নেক্সট সেই টাকার ইনসি দিয়ে আমরা টোটাল ফাইল গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি। অ্যাপ্রক্সিমেট 9 লক্ষ টাকা এখনও ডিউ আছে, সেটা আমরা অফিসিয়ালি কথা বলেছে। আশা করছি 1 মাসের মধ্যে এই টাকাটা চলে আসবে। আমরা সেলাইয়ের জন্য এসেছিলাম টাকা নেওয়ার জন্য। কতদিন ধরে টাকা পাননি? আমরা 25 সালে কাজ করেছি, এখনো টাকা পাইনি, 1.5 বছর হয়ে গেল। কতজন ছিলেন? আমরা 150 জন ছিলাম। চেয়ারম্যান কি বললো? বললো 1 মাস টাইম দিয়েছে, বললো 1 মাস পর টাকাটা দেখতে।